দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। কিন্তু আমি যখন 14 বছর বয়সে কাজে এসেছিলাম তখন কিন্তু আমাকে বলেছিল কুমোরটুলির লোকেরা যে কাজ করা যাবে না। আমি বলেছিলাম কেন? বলে মেয়েরা কাজ ছেলেদের সঙ্গে করতে পারবে না। আমি ওখানে একটু থেমে গিয়েছিলাম। কিন্তু 85 সালটা বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে 86-এ আমি দোকানে বসে কাজ করছিলাম। তখন হ্যান্ডিক্যাপ মিউজিয়াম থেকে এসে, দিল্লি থেকে এসে আমাকে বলেছিল যে তোমাকে আমরা নিয়ে চলে যাবো। তা আমি তখন দাদার সঙ্গে কথা বলে রাজি হয়ে ওদের সঙ্গে আমি চলে যাই। তখন ওখানে আমার 6 মাস থাকতে হয়। 6 মাস থাকার পরে আমি ওখানে সমস্ত কালার কমপ্লিট করে বা মিউজিয়ামের কাজগুলো কমপ্লিট করে তারপর কুমোরটুলিতে এসে শিল্পী মালা করতে হয়েছে। অনেকটা পরিশ্রম। আর একটা আনন্দ খবর দিচ্ছি, আমি শনিবারে এশিয়ান পেন্টস পেয়েছি। শনিবারে পাচ্ছি। নমস্কার, আপনাদের জন্য থাকলো আমার অশেষ ভালোবাসা। আপনারা যেন এইভাবে এগিয়ে যেতে পারেন। কুমোরটুলি মাওলাপা দেখিয়ে দিত, কারণ আজকালকার যুগে মেয়েরা তো কোথাও পিছিয়ে নেই না। তো যেগুলো একমাত্র পুরুষই করতে পারবে সেগুলো মেয়ে করতে পারবে না, এটা তো বলা ভুল।
latest sun is settling around Barunpur, a suburb of Kolkata. The Purandarpur crematorium wears a deserted look. There is just one person in the sprawling crematorium right now, Tumba Das, who is here from 8 a.m. to 8 p.m. She is an undertaker. Most of us are queasy around the dead, but Tumba Das deals with them day and night. From doing paperwork to prepping the crematorium, 29-year-old Tumba handles it all herself. একদমই শ্মশানের ভিতরে আমার ওরকম কিছু মনে হয় না। আমার মনে হয় এটা পুরো আমার বাড়িরই মতন, কিছুই মনে হয় না, কোনো ভয় নেই, কিচ্ছু নেই এখানে। আমাদের এমনি আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন, সেই জন্য আমি আর বেশি পড়িনি। আমার পরে আমার বোনও ছিল, তারপর আমার ভাইও ছিল, ওই জন্য আমার আর বেশি পড়া হয়নি। আর আমি তখন এখানকার পড়াশোনা করতে করতে একটা নার্সের মানে ট্রেনিং এর জন্য যোগাযোগ হয়েছিল, তো আমি সেখানেই গিয়েছিলাম ট্রেনিং এর জন্য। তারপর আর আমার মাধ্যমিক দেওয়ার পর আর আমার পড়া হয়নি। বংশ পরম্পরা বলতে এটা আমার মার বংশ পরম্পরার কাজটা, আমার বাবার বংশের নয়। আমার মাকে বিয়ে করার পর আমার বাবা যেহেতু এখানে থাকতেন, তাই উনি এই কাজটা, ওনার বংশ মানে যখন মারা যায় তখন উনি কাজটা নিয়ে নিয়েছিল। উনি 2015-তে মারা গিয়েছিলেন, সরি 2014-তে মারা গিয়েছিলেন। Tumba Das lives just a stone's throw away from the crematorium. For the past decade, she has held charge of the Purandarpur crematorium in Barunpur. এই কাজটা আমি তখন হয়তো প্রয়োজন হিসাবে নিয়েছিলাম, কিন্তু এখন আমি এই কাজের প্রতি আমার অনেকটাই মন বসে গিয়েছে, আমি এই কাজটা ছাড়তে পারবো না। বিয়ের সম্বন্ধ আমার এসেছিল বহু বছর আগে, তখন এই কাজের জন্য অনেকে করতে চায়নি, হয়তো ভয় টয় পেয়েছে কিংবা কাজটাকে ছোট মনে করেছে। এই কাজ করি বলে অনেকে সম্বন্ধ এলেও অনেকে না বলে, তো ওই জন্য আমি আর সম্বন্ধ নিয়ে আসতেও বলি না, আর বিয়ের প্রতি আমার আর ইচ্ছাটাও নেই। আহা, বিশ্বাস করুন গায়ে কাটা দিয়ে উঠলো। জোরে হাততালি টুম্পা দাসের জন্য। তাকে ডেকে নেব টুম্পা দাস। নাম মালা। তুমি একটু পেছনে যাও, মাকে আর ওনাদেরকে সামনে দিও, একটু মধ্যিখানে দিয়ে দাও। হ্যাঁ, এটি জোরে হাততালি। সেই মুহূর্ত হাততালি জোরে সবাই মিলে একসাথে আমরা সেই মায়ের উপাসক মৃন্ময়ী মা এবং চিন্ময়ী মায়ের মেলবন্ধনে আজকে এই মঞ্চ হয়ে উঠেছে মাতৃমঠ। সেই মালাপালের হাতে সম্মান জ্ঞাপন করছেন। মালাপালের সম্বন্ধে যে ভিডিও আমাদের মধ্যে আছে, সেই ভিডিও আমরা একটু চালাবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং ধর্মীয় অভিনন্দন জানাচ্ছি। সঞ্জয় দা আছেন, সৌম্য আছে, স্মিতা বৌদি আছেন, বাবুদা আছেন, শর্মিষ্ঠা আছেন, উপস্থিত প্রত্যেকেই আমার অত্যন্ত প্রিয়জন। আমি দীর্ঘ বক্তৃতার অবকাশ নেই, প্রচুর মানুষ সমবেত হয়েছেন। আমি যে স্লোগানটা এখানে একটা আছে, বাংলায় এসে জয় মা কালী, দিল্লি গিয়ে খাদাও বাঙালি, এই স্লোগানটার একটা অত্যন্ত গুরুত্ব আছে। এটাকে আমাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে। আমরা ধর্মে বিশ্বাস করি, কিন্তু ধর্ম নিয়ে যারা উন্মাদনা করেন, ধর্ম নিয়ে উচ্ছ্বাস থাকুক, আবেগ থাকুক, কিন্তু ধর্ম নিয়ে যারা বিভাজন তৈরি করবার প্রচেষ্টা চালান, আমরা কিন্তু সমষ্টিগত স্বার্থকে সুরক্ষিত করবার জন্য আমরা প্রত্যেকে সেই প্রতিবাদকে প্রতিধ্বনিত করব। আজকে বাংলার অস্মিতা, বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিকে যারা বিনষ্ট করতে চায়, বিবর্ণ করতে চায়, আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের প্রতিবাদকে প্রতিধ্বনিত করে আমরা বুঝিয়ে দেব যে বাংলার বাঙালিরা অত্যন্ত শক্তিশালী। এই বাংলার একটা কৃষ্টি আছে, সনাতন ধর্ম আছে,
ঐতিহ্য আছে, সংস্কৃতি এবং চেতনা আছে, সেই চেতনাকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। আজকে জয় মা কালীর পুজোকে কেন্দ্র করে যে খুঁটি পুজো, আগামী দিনে আমাদের শক্তি দিক, সাহস দিক, বল দিক, ধৈর্য দিক, যে আমরা যেন বাঙালির ঐক্যতাকে সুদৃঢ় করতে পারি, সমাদৃত করতে পারি। এই কথা বলে প্রত্যেক উপস্থিত অতিথিবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এহতেশামুল খান, এহতেশামুল হক মহাশয়, উপস্থিত আছেন ফরিদ খান মহাশয়। আমি সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মান জ্ঞাপন করছেন 5 স্টার স্পোর্টিং ক্লাবের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী স্মিতা বক্সী মহাশয়। আমি আমাদের অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং যে কথা আপনাদের আগেও বলছিলাম, শ্রী মানা চক্রবর্তী মহাশয়, শ্রী দিলীপ সরকার মহাশয়, শ্রী জয়দীপ দাস মহাশয়, শ্রী সুরজ অনুরোধ করছি, তাই আমি অনুরোধ করছি। What is your aim? কমার্স করে সিএ করবে, ভালো করে করতে হবে। পারসিভিয়ারেন্স ইজ মেইন পারসন। খুব ভালো সুরজিৎ ঘোষ, জেনি সেক্রেটারি মোহনবাগান ক্লাব, তাকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবং পাশাপাশি সিদ্ধার্থ রায়, তাকেও সম্মান জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। মন্ত্রী শ্রীমতী শশী পাজাকে অনুরোধ করব টুম্পা দাসকে সম্মানিত করবার জন্য। টুম্পা দাস আমাদের মধ্যে উপস্থিত, তাকে সম্মান জ্ঞাপন করছেন। জোরে হাততালি। আসলে এটাই কোথায় আজকে দিনে সবথেকে বড় প্রাপ্তি টুম্পা দাসের। মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী পাজা তিনি তার উত্তরীয় তাকে তুলে দেন একটি স্মারক। যে মৃন্ময়ী শক্তির পূজা করি, সেই শক্তির সাক্ষাৎ চিন্ময় রূপ আপনারাই। আধার দূর করে দীপাবলির রোশনাই দেখান আপনারাই। আমরা নত হই আপনাদের কাছে। তাই মৃন্ময়ীর সঙ্গে চিন্ময়ী আরাধনায় যদি আমরা শুভেচ্ছা সহ স্মিতা বক্সী চেয়ারপারসন, সৌম্য বক্সী মুখ্য সংগঠক, গিরিশ পাঠ 5 স্টার স্পোর্টিং ক্লাব। সাথে পুষ্পস্তবক। মিষ্টি। আচ্ছা টুম্পা, আজকের দিনে দাঁড়িয়ে তোমার মারা যাওয়ার পর আমাকে বলেছে কাজ করতে পারবে না, যারা বডি নিয়ে এসছে তারাও করতে বলেছে তুমি পারবে না, তুমি ছেড়ে দাও, তুমি এই কাজ করো না। অনেক লোকে যারা আজকে আমাকে আর প্রশংসা করে তারা আমাকে একদিন পিছনে টেনেছিল, এই কাজের থেকে সরে যেতে বলেছিল। আমি অনেক লড়েছি, আমি বলবো না যে এখনো লড়তে হয় না। এখনো কিছু কিছু ব্যক্তি আসে যারা এটাকে মেনে নেয় না যে আমি এই কাজ করতে পারবো। বলে মহিলা হয়ে তুমি কি করে কাজ করবে, তুমি ইলেকট্রিকে কি করে কাজ করবে। আমি যখন উঠে ওপরে চাবি খুলি তখন সবাই পেছন থেকে বলে এই কাজ করবে, কি বলে ঢুকাবে, না এ করতে পারে না, অন্য লোক আসবে হয়তো। পিছনে হাজার লোকে হাজার রকম কথা বলে, আমি বুঝতে পারি। কিন্তু যখন আমার কাজ দেখে তারাই নিয়েছিলেন আমাকে প্রশংসা করে, তুমি এই কাজটা করতে পারলে। বিশ্বাস হয় না, আমি অনেক কিছু সহ্য করেছি, কিছু মানুষ আমার পাশে ছিল। আশা করি আমার পাশে আরো কিছু মানুষ থাকবে।
হচ্ছে যে এই যে বিভিন্ন পোস্টার রয়েছে এখানে দেখা যাচ্ছে বাংলায় এসে জয় মা কালী দিল্লি গিয়ে খেতাও বাঙালি, কি বলবেন? আরাধনার সূচনায় যে খুঁটি পুজো হচ্ছে সেই মণ্ডপে লাগানো হয়েছে। কারণ এখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পান, কুমারটুলি দেখতে পান, পুজোর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পান, কিন্তু তারপরে গিয়েই আবার অন্য রাজ্যে যেভাবে বাঙালিদের বাংলা ভাষা বললে তাদের বার করে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না। তাহলে বাংলার মানুষরা সেটা দেখছে। আমরা মনে করি বাংলায় যারা থাকে সবাই বাঙালি, সুতরাং এখানে এসে আমরা কিন্তু কোনো প্রদেশের মধ্যে কোনো তফাৎ দেখি না। ফলে এই যে মানসিকতা, এই মানসিকতার প্রকাশ যারা ঘটায়, এই নির্বাচন মানসিকতা, তাদের বাংলার মানুষ কখনো প্রশ্রয় দেয় না, কখনো দেবেও না, কখনো দেয় না। প্রধানমন্ত্রী কিছুদিন আগে আসলেন, এই বিষয়ে কোনো কথা বলতে তাকে দেখা গেল না, তিনি দুর্নীতির বিষয়ে কথা বললেন। উনি এলেন, আমি বললাম তো যে মা কালীকে দেখলেন, তারপরে উনি এখন কুমারটুলিও দেখলেন, সবই দেখলেন, তার উল্লেখ করলেন, আর গিয়ে যখন ফেরত যান অথবা যারা পুশব্যাক হয়েছে, জেলে দেওয়া হয়েছে, আসামের ট্রাইব্যুনাল নোটিশ দিচ্ছে, সে বিষয়ে একটা কথাও বললেন। তাহলে বোঝাই গেল যে কী করতে উনি এখানে এসেছিলেন। তিনি এলেন, তারপর দেখা গেল সেন্ট্রাল এজেন্সির একটা অ্যাক্টিভিটি, জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেপ্তার করা। সেটা আলাদা কথা, এটা পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা আমাদের নেতৃত্ব বলেছে যে কারণে তারা আসছেন, সেটা আমি আর তার যাদের হয়নি এবার নাও না এত তো ধাক্কাধাক্কি না করে। পুজো, কালী পুজোর খুঁটি পুজো আমরা প্রতি বছরই গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু করি, এবং যে কোনো শুভ কাজ আমরা মানি যে গণেশ বন্দনার মাধ্যম দিয়ে আমরা যে কোনো শুভ কাজের সূচনা করি। তাই আমরা আমাদের প্রতি বছরের কালী পুজোর পথ চলা আমরা শুরু করি গণেশ পুজোর শুভ দিনে, এবং স্বাভাবিকভাবে আপনারা সকলে জানেন যে গণেশ পুজো মানেই উৎসবের মৌসুমের সূচনা। তাই আজকের এই দিনটিকে আমরা বেছে নিই, কারণ এই দিনটি মানেই গণেশ পুজো হয়ে যাওয়া মানেই এবছরের উৎসবের সূচনা হয়ে যাওয়া। এবং পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সংস্কৃতিপ্রিয় মানুষ, আমরা উৎসবপ্রিয় মানুষ, আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা উৎসবের মুখর হয়ে থাকি। দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সবথেকে বড় উৎসব। দুর্গাপুজো ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে, আর এক মাস বাকি। সকলেই আমরা উচ্ছ্বাসিত, উদ্গ্রীব দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করার জন্য 8 থেকে আছি, সকলে উদ্গ্রীব। এবং তারপরেই সবথেকে বড় উৎসব, আলোর উৎসব কালী পুজো। সেই কালী পুজো বা দীপাবলির রোশনাইতে আমাদের সকলের জীবন যাতে ভরে উঠুক, এই কামনা আমরা সবসময় করছি, এবং সেই সংকল্প নিয়েই আমরা কালী পুজোয় ব্রতী হয়েছি। আজকে আমাদের 66তম বর্ষের কালী পুজোর খুঁটি পুজো, এবং বিভিন্ন অতিথি সমাগমের মাধ্যম দিয়ে শুধুমাত্র খুঁটি পুজোই নয়, সমাজসেবামূলক বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা আমাদের এই খুঁটি পুজোকে সম্পন্ন করছি আজকে। এবং আগামী দিনে আমরা মানুষকে এবং এই অঞ্চলের প্রত্যেককে আমরা এবং দর্শনার্থীদের আমরা যাতে একটা সুন্দর উপহার আমরা তুলে দিতে পারি কালী পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে, সেই আশা করি। না, আমি আপনাদের বলি যে আমাদের বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমি, এবং বাংলার অস্মিতা রক্ষা আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য, দায়িত্ব। এবং যারা বাংলা তথা বাঙালিকে অপদস্থ করার বা হেনস্থা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা দেখেছি যে বাঙালির অবদান স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, দেশের জাতীয় সঙ্গীত লেখা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অবদান, বাংলা ভাষার অবদান অনস্বীকার্য। এবং শুধু বাঙালি বলেই নয়, একজন বাংলার বাসিন্দা হিসাবে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে সকলের উচিত যে এই বাংলা ভাষার অস্মিতা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসা, এবং যারা বাংলা ভাষাকে বা বাঙালিকে অপদস্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়। আমাদের এই লড়াই নিজের মাতৃভাষার জন্য লড়াই, আমাদের এই লড়াই নিজের মাতৃভূমির জন্য লড়াই, আমাদের এই লড়াই নিজের বাংলা ভাষার সম্মাননার রক্ষার্থে লড়াই, আমাদের এই লড়াই বাংলার অস্মিতা রক্ষার্থে লড়াই। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, এবং আমরা সকলে মিলে এই ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। দেখুন, মুখ্যমন্ত্রীর যে প্রায় 90-এর অধিক প্রকল্প মানুষের জীবনের জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর অবধি মানুষকে সরকারি প্রকল্পের অধীনে নিয়ে এসছে, এটা গোটা পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয়। তাই সেই মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ অন্যান্যরা অনেকেই করবে, এটা
খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমি বলি যে ভালো জিনিস অনুসরণ করা ভালো। তাই আমাদের মুম্বাইয়ের অর্থাৎ বম্বের সরকার যদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পকে অনুসরণ করে মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসে থাকে, তা আমাদের সাধুবাদ এবং প্রশংসা তার জন্য। আমাদের খেলা তো আগেও হয়েছে এবং পরবর্তীকালে আমরা খেলা হবে স্লোগানটাই বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে 21 সালে আমরা এমন খেলেছি, এবং যে কোনো খেলার জন্য আপনারা জানেন যে ফুটবল হোক ক্রিকেট হোক, মাঠে দুটো দলের দরকার হয়, মাঠে 11 জন প্লেয়ারের দরকার হয়, কোচের দরকার হয়। 21 সালের পর আপনারা দেখেছেন কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয়েছে, 24 সালে লোকসভার নির্বাচন হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যদি আমরা কোচ বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা অধিনায়ক বলি, আমরা সেই কোচ এবং অধিনায়কের নেতৃত্বে আমাদের প্লেয়াররা মাঠে নেমে দাঁড়িয়েছিল, বিরোধী দল মাঠেই নামতে পারেনি। তাই আমরা খেলা হবে স্লোগানটাও আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা নিশ্চিত যে 26 সালে আমাদের আলাদা করে খেলতে হবে না, পশ্চিমবঙ্গের আপামর জনতা 10.5 কোটি মানুষ খেলে সেই বিরোধী শক্তিগুলোকে বঙ্গোপসাগরে রাজনৈতিকভাবে বিসর্জন। দিন তাদেরকে শুভকামনা জানাই এবং আজকে 5 স্টার স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর শুভকামনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় করি। দাদা থিম নিয়ে কি বলবেন? থিম নিয়ে এটা বলার কিছু নেই, তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই জেনে যাবে, তার একটু প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তার জন্যে থিমের জন্য থাকুন। প্রত্যেক বছর যে করে বিচ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত, আর যেভাবে সকলে আসে, সকলের সহযোগিতার সমর্থন আশীর্বাদ পেয়ে তারা ধীরে 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 এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে, অনেক বড় হয়েছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয়, কয়েকবার মধ্যিখানে বাদ গেছে, তিনি 1997 সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা, তার সহানুভূতি, তার আশীর্বাদ একটা বড় পাত্র 5 স্টার ক্লাবের সমস্ত সদস্যদের কাছে এবং আমাদের কাছে। যে পুজোটা ছোট একটা গলির মধ্যে হতো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো এইটা তো আমার কাছে বাড়ির পুজোর মতো, এবং দিস ইজ দ্য 5th ইয়ার, 5ম বর্ষ আমি এসেছি। 5 স্টার গিরিশ পার্ক, 5 স্টার স্পোর্টিং, এবং তার সঙ্গে সৌম্য বক্সি, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, স্নিগ্ধা বক্সি, সুদীপ্তা বক্সি, দে আর লাইক ফ্যামিলি টু মি। এবং তার সাথে নির্মলদা দাঁড়িয়ে আছেন এখানে, তাপসদা এসছেন, অশোকদা ছিলেন, চাঁদের হাট বলবো। এবং আমার মনে হয় যে ওনাদের সাথে সম্পর্ক সবার এত গভীর যে ওনাদের ডাকে বারবার আমাদের সাড়া দিতে হয়। আজকে শুভ সূচনা কালী পুজো এবং গণেশ চতুর্থীর দিন। সবাইকে ভালো রাখুন ঈশ্বর, এটাই চাই। যারা বলেছিল বাংলায় পুজো হয় না, আমরা তো আগেই বলেছি যে এর আগে জয় শ্রীরাম ছিল, এখন জয় মা দুর্গা, জয় মা কালী হয়েছে, এরপর জয় বাংলা হবে, জয় মমতা হবে। কাজে আমরা কথা বলি না, আমরা কাজে করে দেখাই। মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৃণমূল স্তর থেকে শুরু করে এবং বাইরে থেকে বহিরাগত ভোট পাখি, পরিযায়ী পাখিরা ডেলি প্যাসেঞ্জারি করবেন, আসবেন, যাবেন। আজকে যে আমাদের কালী পুজো হলো, সৌম্য বক্সি উদ্যোগ, আমাদের সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, মন্ত্রী আমাদের চন্দ্রিমাদি, সাইনি ঘোষ, অশোকদেব এবং আমাদের চ্যাটার্জি ছিলেন। আমাদের এবং আমাদের আজকে পুজোকে কেন্দ্র করে একটা মিনি ভারতবর্ষ হয়ে গেছে। এই ইউনিভার্সে মানে খুঁটি পুজোকে কেন্দ্র করে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছে, আমাদের কাছে একটাই হচ্ছে যে বাংলাকে যেভাবে অপমান করা হচ্ছে, এবং ভাষা, আমরা মনে করি বাংলা ভাষা হচ্ছে একটা সম্মান আছে, সংস্কৃতি বলুন, কালচার বলুন, সর্বত্র যে অপমান যাকে আমাদের বাংলাদেশি বলে ঢুকিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, এর বিরুদ্ধে আমরা লড়াই করব। মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করব। এবং আমাদের একটাই কথা হচ্ছে যে আমাদের আগে যে যাই বলুন না কেন, আগে মানব ধর্ম হচ্ছে সর্বধর্ম। আমাদের একটা
স্লোগান হচ্ছে সারে ইহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, যেটা দিদি একটা কথাই বলেছেন, আপনারা দেখেছেন যে বাংলাকে যেভাবে অপমান করছে এবং বাংলাকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে কেস দেওয়া হচ্ছে, যেভাবে অন্যায় করা হচ্ছে, এবং বিশেষ করে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করব। সূচনায় যে খুঁটি পুজো হচ্ছে সেই মণ্ডপে লাগানো হয়েছে। কারণ এখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে পান, কুমারটুলি দেখতে পান, পুজোর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পান, কিন্তু তারপরে গিয়েই আবার অন্য রাজ্যে যেভাবে বাঙালিদের বাংলা ভাষা বললে তাদের বার করে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না। তাহলে বাংলার মানুষরা সেটা দেখছে। আমরা মনে করি বাংলায় যারা থাকে সবাই বাঙালি, সুতরাং এখানে এসে আমরা কিন্তু কোনো প্রদেশের মধ্যে কোনো তফাৎ দেখি না। ফলে এই যে মানসিকতা, এই মানসিকতার প্রকাশ যারা ঘটায়, এই নেতিবাচক মানসিকতা, তাদের বাংলার মানুষ কখনো প্রশ্রয় দেয় না, কখনো দেবেও না, কখনো দেয় না। প্রধানমন্ত্রী কিছুদিন আগে আসলেন, এই বিষয়ে কোনো কথা বলতে তাকে দেখা গেল না, তিনি দুর্নীতির বিষয়ে কথা বললেন। উনি এলেন, আমি বললাম তো যে মা কালীকে দেখলেন, তারপরে উনি এখন কুমারটুলিও দেখলেন, সবই দেখলেন, তার উল্লেখ করলেন, আর গিয়ে যখন ফেরত যান অথবা যারা পুশব্যাক হয়েছে, জেলে দেওয়া হয়েছে, আসামের ট্রাইব্যুনাল নোটিশ দিচ্ছে, সেই বিষয়ে একটা কথাও বললেন। তাহলে বোঝাই গেল যে কী করতে উনি এখানে এসেছিলেন। তিনি এলেন, তারপর দেখা গেল সেন্ট্রাল এজেন্সির একটা অ্যাক্টিভিটি, জীবন কৃষ্ণ সাহা, তাকে গ্রেপ্তার করা সেটা আলাদা কথা, এটা পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেটা আমাদের নেতৃত্ব বলেছে যে কারণে তারা আসছেন, সেটা আমি আর তার শুভদিন, তাদেরকে শুভকামনা জানাই। এবং আজকে 5 স্টার স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর শুভকামনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় করি। দাদা থিম নিয়ে কি বলবেন? থিম নিয়ে এটা বলার কিছু নেই, তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই জেনে যাবে, তার একটু প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তার জন্যে থিমের জন্য থাকুন। প্রত্যেক বছর যে করে গ্রিস পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত, আর যেভাবে সকলে আসে, সকলের সহযোগিতার সমর্থন আশীর্বাদ পেয়ে তারা ধীরে 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 এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে, অনেক বড় হয়েছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয়, কয়েকবার মধ্যিখানে বাদ গেছে, তিনি 1997 সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা, তার সহানুভূতি, তার আশীর্বাদ একটা বড় পাত্র 5 স্টার ক্লাবের সমস্ত সদস্যদের কাছে এবং আমাদের কাছে। যে পুজোটা ছোট একটা গলির মধ্যে হতো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো এত বড় হয়েছে।